আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বন্ধুরা আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গেছিল। বাজার থেকে কী কী এনেছে চলেন আপনাদেরকে দেখাই। এই যে এখানে বাজার থেকে আপনাদের ভাইয়া এনেছে। সকালবেলা বাজার গেছিল সবজি আনার জন্য। মাছ মাংস তো ফ্রিজে আছে, শুধু সবজি আনবে। এখানে যে একদম তরতাজা টাটকা কত সুন্দর এই যে মিষ্টি লাল ফুল দেখেন মনে কত সুন্দর সবুজ একদম কচি ভেন্ডি এনেছে, যে কাঁচামরিচ এনেছে, ভেন্ডি। এখানে আছে পাট শাক। পাট শাক গরমের মধ্যে খাওয়া ভালো, একদম সবুজ তরতাজা টাটকা পাট শাক এনেছে। পাট শাক খুব পছন্দ আপনাদের ভাইয়া। এখানে এনেছে বেগুন, এনেছে শসা, এনেছে করলা, এনেছে লেবু। এই যে একদম মিষ্টি লাল ফুলের গোনা বড়া, মানে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। শাকটা আমি সুন্দর করে বেছে নিব, একদম কচি শাক বন্ধুরা। হাত দেন বোটানোর আগে একদম ছিঁড়ে যায়, একদম নচনচা কচি শাক। আর পাট শাক কচি হলে সেটা খেতে ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না, তিতা লাগে। শাকটা আমি সুন্দর করে বেছে নিব। এই যে আমার বাসাটা হয়ে গেছে বন্ধুরা প্রায়। এখন আমি সুন্দর করে এটা পানি দিয়ে ধুয়ে নিব। শাকের গায়ে ময়লা ছিল না বেশি, তারপরেও আমি সুন্দর করে ভার পানিতে ধুয়ে নিব। এখন আমি রান্না করবো বন্ধুরা। শাকটা এই যে আমার রান্না হয়ে গেছে। এখন দিয়ে দেবো বন্ধুরা বাগারটা। পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের মধ্যে রসুন কুচি দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি হালকা ব্রাউন কালার করে নিব। যে পর্যন্ত না হবে বাদামি কালারের পর্যন্ত ভেজে নিব। পাট শাক হচ্ছে বাগারের উপর নির্ভরশীল করে টেস্টটা বেশি বাড়ে। বাগার ভালো হলে শাক খেতে ভালো লাগে। দেখেন কত সুন্দর হয়েছে শাকটা, সুন্দর করে নিলাম, একদম সবুজ শাক। এরকম শাক গরম ভাতের সাথে শুকনো মরিচ খেতে সেই স্বাদ বন্ধুরা। তোমরা এবার রান্না করে খেয়ে দেখবে। এখন আমি বন্ধুরা যে মিষ্টি লাল ফুল দেখো কত সুন্দর, হলুদ একদম টাটকা, একদম কত সুন্দর লাগতেছে, একদম সুন্দর। সব ধরনের মশলা দিয়ে আমি এই যে চালের গুঁড়া দিয়ে বেসন দিয়ে গুলে নিয়েছি। এখন আমি একটু একটু করে ফুলের বড়া তেলের মধ্যে ভেজে নিব। ফুলের বড়া বন্ধুরা খেতে কী যে ভালো লাগে, তোমরা বাজার থেকে কিনে এনে খেয়ে দেখবে, খুবই মজা সেই স্বাদের বড়া বন্ধুরা। এটা আমাদের বাড়িতে হয়, বাড়িটা আরও অনেক বেশি মজা লাগে। খুব সুন্দর এই বড়াটা খেতে মুচমুচে হয়, ভাতের সাথে খেতে বন্ধুরা কী যে স্বাদ, সেই স্বাদের একটা বড়া। এখানে বন্ধুরা একদম নরম কচি বেগুন এনেছি তোমাদের ভাইয়া। এই বেগুনটা আমি সুন্দর করে ভেজে নেবো, একে দিয়ে দেবো। সব কিছু দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি বেগুনটা সুন্দর করে ভেজে নিব। এই ছিল আজকের খাবারের রেসিপি বন্ধুরা। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবে। তোমাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।